খুদে ক্রিকেটারদের লড়াইয়ে একতরফা দাপট দেখালো কলকাতা সুপার 11। অনূর্ধ্ব 13 মন্টু ঘোষ চ্যালেঞ্জ কাপের ওয়ানডে ফাইনালে মালদা ডিএসএ ক্রিকেট একাডেমিকে 283 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো তারা। মন্টু ঘোষ ক্রিকেট একাডেমি এবং টালিগঞ্জ অগ্রগামী ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল কার্যত স্মরণীয় হয়ে থাকলো অনেক কর্মকারের ব্যাটে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা সুপার 11। তারপর থেকেই মাঠে শুরু হয় অনেক ঝড়। মাত্র 131 বলে অপরাজিত 201 রান করে কার্যত একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। তার দুরন্ত ইনিংসে ভর করে 40 ওভারে 3 উইকেট হারিয়ে 433 রানের বিশাল স্কোর তোলে কলকাতা সুপার 11। 434 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 25.3 ওভারে 150 রানে গুটিয়ে যায় মালদা ডিএসএ ক্রিকেট একাডেমি। অনবদ্য ডাবল সেঞ্চুরির সুবাদে ম্যাচের সেরার পুরস্কারও জিতে নেন অনেক কর্মকার। অন্যদিকে 2 ডেজ মিটের খেতাব জিতে পাল অ্যান্ড চ্যাটার্জি ক্রিকেট একাডেমি। ফাইনাল শেষে সফল ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন কোচ রাজীব দত্ত। ক্রিকেটার যুধাজিৎ গুহ, উৎপল গুহ ঠাকুরতা, নৃপেন গুহ এবং মন্টু ঘোষ ক্রিকেট একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর বিশ্বজিৎ মুখার্জি। এটা আমাদের 4th ইয়ার চলছে, তো আমরা মন্টু ঘোষ চ্যালেঞ্জ কাপ 2 ডেজ 1 ডেজ দুটোই আমরা অর্গানাইজ করি। তো আজকে ফাইনাল ডে ছিল, খুব দুর্দান্ত খেলা হচ্ছে। সেই নভেম্বর থেকে খেলা চলছে, আমরা মে মাসে খেলা শেষ করলাম। 16টা টিম নিয়ে করেছিলাম 1 ডে আর 8টা টিম নিয়ে 2 ডেজ। তো তার আজকে সমাপ্তি হলো। তো আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো রাজীব দা, যুধাজিৎ প্লাস আমাদের আজকে কর্মকর্তা টালিগঞ্জের নৃপেনদা, মুডুদা উপস্থিত আছেন। আর সবার সহযোগিতায় যেভাবে আমরা টালিগঞ্জ অগ্রগামীর সহযোগিতায় এভাবে টুর্নামেন্টটা করছি, আশা করি সামনের দিনে আরও করতে পারবো, যাতে বাচ্চারা আরও অনেক ম্যাচ প্র্যাকটিস পায়, তাতে তাদের আরও ফিউচারে ম্যাচ খেলার ব্যবস্থা করা আর প্লাস তারা যেন আরও এগোতে পারে, সেই জন্য যতটা সম্ভব আমাদের পক্ষ থেকে ওদের সাহায্য করার চেষ্টা করা। কিছুই না, বেশুকে আমি সাধুবাদ জানাই এমনি একটা টুর্নামেন্ট অর্গানাইজ করবার জন্য। প্রত্যেক বছরইও করে এবং বাচ্চাদের খেলতে দেখে খুব ভালো লাগলো। পরিবেশটাও ভালো, সবাই এনজয় করেছে, কম্পিটিটিভ হয়েছে। আশা করি আসছে বছর আরও ভালোভাবে আরও টিমকে নিয়ে ওই টুর্নামেন্টটা করতে পারবে। আর এখান থেকে বাংলা কিছু প্লেয়ার পাবে তাদের বিয়ের জন্য। খুব ভালো লাগলো যে সবাই এনজয় করে খেলাটা খেলেছে, কম্পিটিটিভ খেলা হয়েছে। আর আশা করা যায় স্যার যেটা বললেন যে এখান দিয়ে আগামী বছর আরও টুর্নামেন্টটা ভালো হবে, আর যেন নেক্সট স্টেজে এখান দিয়ে অনেকে বেঙ্গল রিপ্রেজেন্ট করতে পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।